রাজনগরে নেতার ছেলে গ্রেফতার, আদিবাসী তরুণীকে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগে। নেতার ছেলে গ্রেফতার, বীরভূমের রাজনগর থানায় অভিযোগ। দিন কয়েক আগে অভিযুক্তকে তখনই গ্রেফতার পুলিশের। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কি ঘটনা ঘটেছে? দেখো, যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বীরভূমের রাজনগর থানা এলাকার এবং স্থানীয় আলিগড় নামে যে জায়গা, সেখান থেকে একজন যুবতী যখন যাচ্ছিল, সেই সময় নেতার ছেলে এবং তার বন্ধুরা কিন্তু তাকে মিলে কুপ্রস্তাব দেয় এবং তার জাতি তুলে গালাগাল করে বলে অভিযোগ। এবং সেই ঘটনার পরে পরে কিন্তু পুলিশ একজনকে আগেই গ্রেফতার করে এবং আজকে ওই যে স্থানীয় যে তৃণমূলের ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায়, তার যে ছেলে কৌশিক রায়, আজকে তাকে চন্দ্রপুর থেকে নিজেদের হেফাজতে নেয় এবং তাকে আজকে গ্রেফতার করে পুলিশ সিউড়ি আদালতে পাঠায় এবং সেখানে কিন্তু সিউড়ি আদালতে তাকে আজকে তোলা হয়েছিল। এবং এই ঘটনার জেরে রাজনগর থানায় আজকে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। বেশ, বিজেপিও বিক্ষোভ দেখায় আজকে। হুগলির বৈদ্যবাটিতে একটি বাড়িতে বোমাবাজি সিসি ক্যামেরায় ধরা পড়ল। বোমাবাজি একটি বাড়িতে। আওয়াজ শোনানোর চেষ্টা করব আপনাদের। বাড়ির গেটে বোমাবাজি, দুই দুষ্কৃতী এসে একটি বাড়িতে বোমা মারে, সেই ছবি দেখছেন। সিসি ক্যামেরা বন্দি বোমাবাজির ছবি। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, কি কারণ হঠাৎ করে একটা বাড়ির গেটে দুই দুষ্কৃতী এসে বোমাবাজি কেন? হ্যাঁ মহেন্দ্র, দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ, শ্রীরামপুর থানার পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। বৈদ্যবাটি পৌরসভা যে 18 নম্বর ওয়ার্ডে খামারডাঙ্গা যে এলাকা, সেই বাড়িতে গতকাল গভীর রাতে দুজন দুষ্কৃতী তারা এসে বোমাবাজি করে, যেটা সিসিটিভি ক্যামেরা স্পষ্টই খুব ফুটে উঠেছে। কিন্তু পাশাপাশি পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা কিন্তু পায়ে হেঁটে আসেনি, তারা কিন্তু একটি মোটর সাইকেলে করে এসে তারা দূরে সেখানে বাইকটি রেখে। এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না যে কারা এরা, কেন বোমা ফাটালো? শ্রীরামপুর থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তবে দুষ্কৃতীদের এখনো চিহ্নিত করতে পারেনি। এই বাড়িটা কার বাড়ি? এই বাড়িটা 18 নম্বর ওয়ার্ডের যে ভদ্রলোক থাকেন, সেখানকার যিনি রয়েছেন কাউন্সিলরে পরিচিত, কাউন্সিলর স্বপন কুমার ঘোষ, তিনি সেই বাড়িতে যান। সকালেই খবর পেয়ে সেখানে দেখেন যে ঠিক জানলার পাশে দেয়ালে বোমা। দেখা যাক পুলিশ ধরতে পারে কিনা। সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে, এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে। এটাই হচ্ছে ঘটনা। কি কারণে মেরেছে এটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। পুলিশ বিষয়টা দেখছে। আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বলছে কি কারণে আমাদের মেরেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। কেন এরকম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে। হ্যাঁ, গভীর রাতেই হয়েছে শুনেছি। আবার কোচবিহারের রাজনীতি উত্তপ্ত হলো। অভিযোগ যে অজয় রায়, জেলা সম্পাদক বিজেপি, তার বাড়ির সামনে নাকি দেদার বোমাবাজি হয়েছে। এরকমটা অভিযোগ করছে অজয় রায়, করছেন জেলা সম্পাদক বিজেপির, এবং কার বিরুদ্ধে? উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে করছেন। এটা কি সত্যি বোমাবাজি হয়েছে দাবি করছেন অজয় রায়, না অন্য কিছু? কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা সেটা গতকাল রাত 11টার পরে ঘটেছে। বিজেপির জেলা সম্পাদক অজয় রায়, তার বাড়ি দিনাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে। সেখানেই গতকাল রাতে 11টার পরে কিছু বোমা ফাটানো হয়। অজয় রায়ের দাবি যে তাকে ভয় দেখানোর জন্য এবং তার ওই বোমাগুলো বোমাবাজি করা হয়েছে। বাড়ির গেটে লাথিও মারতে দেখা যাচ্ছে। হ্যাঁ, একেবারেই। তবে তৃণমূল নেতৃত্ব যেটা অভিযোগ, অর্থাৎ উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদক, তিনি যেটা জানিয়েছেন যে ওই এলাকাতেই তৃণমূলের এক নেতার বাড়িতে তাদের নিমন্ত্রণ ছিল। খেয়ে ফেরার পথে কিছু ছেলে, যেহেতু ছট পূজা ছিল, চকলেট বোম ফাটিয়েছে। কোনো বোমাবাজি বা এই ধরনের কিছু ফাটানো হয়নি। যেহেতু এলাকায় বিজেপির সংগঠন নেই, অজয় রায় তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে বাজার গরম করার একটা চেষ্টা চালায়। বেশ, রাতের অন্ধকারে উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনাটার মানুষ এর জবাব দিয়ে দেবে।
অজয় রায় যে অভিযোগ করেছেন, ও বলছে ওর বাড়িতে বোমাবাজি হয়েছে, ওর বাড়িতে নাকি অতর্কিত হামলা করে আমরা সব পালিয়ে যাচ্ছি। খালি বলতে বাকি রেখেছে যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে। এনআইএ এর ওপরে যদি কোনো সংস্থা থেকে থাকে তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। এনআইএ এর তদন্ত তো করাই উচিত। আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনো কিছু হয়েছে, দেখাক না যে ওর বাড়ির মধ্যে কেউ কিছু ছুঁড়েছে।